নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সর্ষে পাবদা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছের প্লেটটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার সর্ষে বেটে নেব। আমি সর্ষেটা মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে সর্ষে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে। আমি সর্ষেটা খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে বলে রাখি, সর্ষে বাটার সময় সামান্য একটু নুন দিয়ে সর্ষে বাটলে একদম তেতো হয় না। আমি সর্ষে বাটা একটা প্লেটে নামিয়ে নিলাম আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি একটু ছুরিতে করে এইভাবে চিড়ে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু সর্ষের তেলে বানালে মাছের টেস্ট দারুণ আসে। তো আমি তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম, তাহলে মাছগুলো একদম কড়াইতে লেগে যাবে না। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। এখন একদম খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। যখন এক সাইডটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরেই আমি উল্টে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সাইডটাও উল্টে ভালো করে ভেজে নেব। খুব আস্তে করে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন যেমন মাছগুলো ভেঙে না যায়। মাছের দুই সাইড থেকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
তারপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষে। সর্ষের বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই রেডি গরম গরম সর্ষে পাবদা। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।